সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যে কোনো ভার্জনে ফিরে আসার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে সার্জিস লিখেন, আওয়ামী লীগ জুলাই গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ডে জড়িত। সেনাবাহিনী নিয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর কথাগুলো সমীচীন হয়নি বলেও লিখেছেন সার্জিস আলম। এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সঙ্গে দলটির গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে বলেও মনে করেন তিনি। ঐকমত্য কমিশনের সংস্কার নিয়ে মতামত জানালো বিএনপি। রাষ্ট্রের নাম পরিবর্তন, সংবিধানে ৭১ ও ২৪কে একই কাতারে রাখা নিয়ে আপত্তি জানিয়েছে দলটি। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাবনা জমা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এনআইডি ও সংসদীয় সীমানা আসন পুনর্নির্ধারণ ক্ষমতা ইসির কাছে রাখতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে নতুন সংবিধানের প্রস্তাব দিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। দলটি বলছে, নির্বাচনের আগে কিংবা একই সঙ্গে গণভোটের মাধ্যমে নতুন সংবিধান রচনা করা যেতে পারে। ব্রিফিংয়ে দলটির প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, ১৬৬টি সংস্কার সুপারিশের মধ্যে ১৫১টিতে তারা একমত হয়েছেন। ১০টির বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেছেন, আর 5টির ব্যাপারে তাদের মত একেবারেই ভিন্ন। ফ্যাসিস্ট শাসনামলে চাকুরিচ্যুত ও বঞ্চিত সামরিক কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে বাহিনীর অধীনে গঠিত প্রহসনমূলক বোর্ড বাতিল করে স্বাধীন কমিশন গঠনের দাবি তুলেছেন জাস্টিস ফর কমরেডস। ৫ অগস্টের পর এখনও কেন স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হলো না সেই প্রশ্ন রাখেন তারা। এখনও ফ্যাসিস্ট শাসনামলের অনেকেই বাহিনীগুলোতে রয়ে গেছে বলে অভিযোগ করে বলেন, স্বাধীন তদন্ত কমিশন না গঠন করলে সুষ্ঠু বিচার হবে না। এছাড়াও স্বাধীন কমিশনের মাধ্যমে সামরিক বাহিনীর কালাকানুন সমূহের সংস্কারের দাবিও জানান তারা। খুলনায় অপহরণের একদিন পর আওয়ামী লীগ নেতা নূর আলমকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে যুবদল ও জাতীয় নাগরিক কমিটির নেতা সহ 5 জনকে। নূর আওয়ামী লীগের গাজীপুরের শ্রীপুর পৌর শাখার সাধারণ সম্পাদক ও পেশায় ব্যবসায়ী। পুলিশ জানায়, ছেলের সঙ্গে নূর খুলনার বসুপাড়া এলাকায় থাকেন। ২১ মার্চ রাতে তাকে অপহরণের পর ছেলের কাছে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে কয়েকজন মুক্তিপণ নিতে গেলে নগরীর ময়লাপোতা এলাকায় ডিবির সদস্যরা জাতীয় নাগরিক কমিটির সোনাডাঙ্গা থানা কমিটির সদস্য ইমন মোল্লাকে আটক করে। ইমনের দেয়া তথ্যের ভিত্তিতে পরে আটক করা হয় মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহবুব হাসান সহ আরও 4 জনকে। বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী গণবিক্ষোভের তথ্য আগেই জানত ভারত, কিন্তু সে সময় তেমন কিছু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, গত বছরের অগাস্টে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ জনগণের বাড়তে থাকা অসন্তোষের বিষয়ে অবগত ছিল ভারত। সে সময়ে ভারতের পক্ষে তেমন কিছু করা সম্ভব হয়নি, কারণ হাসিনার ওপর তাদের যথেষ্ট প্রভাব ছিল না। হাসিনাকে কেবল পরামর্শ দেওয়া যেত বলেও দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল। গাজায় যুদ্ধ বন্ধের চুক্তি করে জীবীদের মুক্তির দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ। শনিবার তেল আবিব, জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। এদিন নেতানিয়াহুর বাসভবনের বাইরে দাঁড়িয়ে তার পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি তাণ্ডবে হামাসের শীর্ষ রাজনৈতিক এক নেতা সহ ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননেও হামলা চালায় ইসরায়েল। এতে দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত 7 জন নিহত হয়েছেন। তীব্র ঠান্ডাকে সঙ্গী করে শিলংয়ে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, যেখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কুটো চালে ভোগান্তিতে পড়তে হয় ফুটবলারদের। বারবার ভেন্যু আর সময় পরিবর্তনের কারণে মনোসংযোগে ব্যাঘাত ঘটেছে ক্যাবরেরার দলের। তবে প্রতিবন্ধকতা জয়ের মানসিকতা নিয়েই শিলংয়ে এসেছেন বলে জানান ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যরা। পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজের ফরম্যাট। 2 বোর্ডের সম্মতিতে ওয়ানডের বদলে সিরিজ হবে টি-20। বিসিবি সূত্র জানিয়েছে, আগামী 2026 টি-20 বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে 2 সিরিজে কোনো ওয়ানডে না খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা। পরিবর্তে পাকিস্তানের মাটিতে 5টি এবং বাংলাদেশের মাটিতে 3টি টি-20 ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এবং পিসিবি। এই ছিল আজ সারাদিনে। দেখা হবে আগামীকাল।